দিস দিস ইজ দ্য ফিউচার অফ চেলসি। এই জুটির দুর্দান্ত পারফরমেন্সে ফুলহামকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চেলসি। গত ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করলো এনজো ফার্নান্দেস ও জুয়াও পেদ্রোর এই জুটি। হোয়াট এ পারফরমেন্স বাই দেম। ম্যাচের শুরুতেই প্রথম ধাক্কা খায় চেলসি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে তাদের স্ট্রাইকার লিয়াম ডেলাপ। এরপর ম্যাচের 34 মিনিটে গোলও করে ফেলে ফুলহাম, তবে এই গোল নাকচ করে দেয় বিএআর। এরপর ম্যাচের ফার্স্ট হাফের এক্সট্রা টাইমেই আসে ম্যাচের প্রথম গোলটি। কর্নার থেকে এনজো ফার্নান্দেসের এক দুর্দান্ত ক্রস থেকে দারুণ এক হেডারে চেলসিকে এগিয়ে নিয়ে যায় দুর্দান্ত ফর্মে থাকা জুয়াও পেড্রো। গত 2 ম্যাচে এটি তার তৃতীয় গোল। এরপর সেকেন্ড হাফের শুরুতে চাল ওভার করা শট ডিবক্সের ভিতরে হাতে লেগে যায় ফুলহাম ডিফেন্ডারের এবং পেনাল্টি পেয়ে যায় চেলসি। এবং সেই পেনাল্টি থেকেই চেলসির দ্বিতীয় গোলটি করে এনজো ফার্নান্দেস। ব্যাক টু ব্যাক ম্যাচে গোল করলো এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এরই মাধ্যমে 2 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় এনজো মারেস্কার শিষ্যরা। এদিকে এই সিজনে নিজেদের প্রথম জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মিনিটের গোলে বার্নলিকে 3-2 গোলে হারিয়েছে তারা। সিজনের প্রথম ম্যাচে আর্সেনালের সাথে ভালো খেলেও হারে রেড ডেভিলরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতা ম্যাচ ড্র করে আসে ফুলহামের সাথে এবং নিজেদের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য হারের মুখ দেখে আমরিমের শিষ্যরা। 4th ডিভিশন টিম গ্রিমসবি টাউনের কাছে হেরে কারাবাও কাপ থেকে নকআউট হয়ে যায় ম্যান ইউনাইটেড। তাই এই ম্যাচটা বাঁচা মরার লড়াই ছিল আমরিমের জন্য এবং এই ম্যাচের শুরু থেকে ইউনাইটেড প্লেয়ারদের অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছিল সেটা। ম্যাচের শুরু থেকেই একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল তারা। পুরো ফার্স্ট হাফ জুড়ে ডমিনেট করেছে ইউনাইটেড, তবে একের পর এক অ্যাটাক করা সত্ত্বেও গোলের দেখা পাচ্ছিল না রেড ডেভিলরা। ফাইনালি তাদের ব্রেক থ্রু আসে ম্যাচের 31 মিনিটে। ব্রুনো ফার্নান্দেসের নেওয়া কর্নার থেকে ক্যাসেমিরোর দুর্দান্ত হেডার সেভ করে বার্নলি কিপার, কিন্তু সেই সেভ করা বল বার্নলি ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় নিজেদের জালে। আত্মঘাতী গোল থেকেই এগিয়ে যায় ম্যান ইউনাইটেড, তবে সেকেন্ড হাফে ঘুরে দাঁড়ায় বার্নলি। 56 মিনিটের মাথায় লিল ফস্টারের গোল থেকেই সমতায় ফিরে তারা, কিন্তু তার 2 মিনিট পরে ডিয়াগো ডালোর অ্যাসিস্ট থেকে ইউনাইটেডের হয়ে নিজের প্রথম প্রিমিয়ার লিগ গোল থেকে ইউনাইটেডকে এগিয়ে নিয়ে যায় ব্রায়ান এমবুমো। 2-1 গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। বাট তাদের এই এগিয়ে যাওয়া বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না, কারণ তার 10 মিনিট পরেই জেইডন অ্যান্টনির গোল থেকে আবার সমতায় ফিরে বার্নলি। এরপর মনে হচ্ছিল বাকি 3 ম্যাচের মতো এ ম্যাচও জয়ের দেখা পাবে না ইউনাইটেড, কিন্তু এক্সট্রা টাইমে ডিবক্সের ভিতরে বার্নলি ডিফেন্ডার ফাউল করে আমার ডিয়ালোকে এবং পেনাল্টি পেয়ে যায় ইউনাইটেড। লাস্ট মোমেন্টে দলকে জয়ের মুখ দেখানোর সুযোগ পেয়ে যায় ফার্নান্দেস, কিন্তু তার গত পেনাল্টি মিস করার কারণে শেষ মুহূর্তে আমরিন ছিল দারুণ প্রেসারে। সেটা তার ফেস দেখলেই বোঝা যায় কতটা প্রেসারে ছিল সে। বাট সেই প্রেসারকে ওভারকাম করে সেই পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে সিজনের প্রথম জয় এনে দেয় ব্রুনো ফার্নান্দেস।